আজ এই ভিডিওতে দ্বিতীয় ভাগ বর্ণপরিচয় বইয়ের দশম পাঠ অর্থাৎ শেষ পড়া শেষ পাঠ দশম পাঠ পড়িব এবং তাহার উচ্চারণ কিভাবে হয় শিখিব এবং তার যে নীতিকথা যে আছে তা শিখিয়া নেব। চুরি করা কদাচ উচিত নয়, না বলিয়া পরের দ্রব্য লইলে চুরি করা হয়। চুরি করা বড় দোষ। যে চুরি করে তাহাকে চোর বলে। চোরকে কেহ বিশ্বাস করে না। চুরি করিয়া ধরা পড়িলে চোরের দুর্গতির সীমা থাকে না। বালকগণের উচিত কখনো চুরি না করা। পিতা মাতা প্রভৃতির কর্তব্য পুত্র প্রভৃতিকে কাহারও কোনো দ্রব্য চুরি করিতে দেখিলে তাহাদের শাসন করেন এবং চুরি করিলে কি দোষ হয় তাহাদিগকে ভালো করিয়া বুঝাইয়া দেন। একদা একটি বালক বিদ্যালয় হইতে অন্য এক বালকের একখানি পুস্তক চুরি করিয়া আনিয়াছিল। অতি শৈশবকালে ওই বালকের পিতা মাতার মৃত্যু হয়। তাহার মাসি লালন পালন করিয়াছিলেন। তিনি তাহার হস্তে ওই পুস্তকখানি দেখিয়া জিজ্ঞাসা করিলেন, ভুবন, তুমি ওই পুস্তক কোথায় পাইলে? সে বলিল, বিদ্যালয়ের এক বালকের পুস্তক। তিনি বুঝিতে পারিলেন ভুবন ওই পুস্তকখানি চুরি করিয়া আনিয়াছেন। কিন্তু তিনি পুস্তক ফিরাইয়া দিতে বলিলেন না এবং ভুবনকে শাসন বা ভুবনকে চুরি করিতে নিষেধ করিলেন না। ইহাতে ভুবনের সাহস বাড়িয়া গেল। সে যতদিন বিদ্যালয়ে ছিল সুযোগ পাইলেই চুরি করিত। এই রূপে ক্রমে ক্রমে সে বিলক্ষণ চোর হইয়া উঠিল। সকলেই জানিতে পারিল ভুবন বড় চোর হইয়াছে। কাহারও কোনো দ্রব্য হারাইলে সকলে তাহাকেই চোর বলিয়া সন্দেহ করিত। যদি ভুবন অন্য লোকের বাটিতে যাইত, পাছে সে কিছু চুরি করে, এই ভয়ে তাহারা অতিশয় সতর্ক হইত এবং যথোচিত তিরস্কার ও প্রহার পর্যন্ত করিয়া তাহাকে তাড়াইয়া দিত। কিছুকাল পরে ভুবন চোর বলিয়া ধরা পড়িল। সে বহুকাল চোর হইয়াছে এবং অনেকের অনেক দ্রব্য চুরি করিয়াছে, তাহা সপ্রমাণ হইল। বিচারকর্তা ভুবনের ফাঁসির আজ্ঞা দিলেন। তখন ভুবনের চৈতন্য হইল। যে স্থানে অপরাধীদিগের ফাঁসি হয় তথায় লইয়া গেলে পর ভুবন রাজপুরুষদিগকে বলিল, তোমরা দয়া করিয়া এ জন্মের মতো একবার আমার মাসির সঙ্গে দেখা করাও। ভুবনের মাসি ওই স্থানে আনীত হইলেন এবং ভুবনকে দেখিয়া উচ্চৈঃস্বরে কাঁদিতে কাঁদিতে তাহার নিকটে গেলেন। ভুবন বলিল, মাসি, এখন আর কাঁদিলে কি হইবে? নিকটে এসো, কানে কানে তোমায় একটা কথা বলিব। মাসি নিকটে গেলে পর ভুবন তাহার কানের নিকটে মুখ লইয়া গেল এবং জোরে কামড়াইয়া দাঁত দিয়া তাহার একটি কান কাটিয়া লইল। পরে সে ভর্ৎসনা করিয়া বলিল, মাসি, তুমি আমার এই ফাঁসির কারণ। যখন আমি প্রথম চুরি করিয়াছিলাম তুমি জানিতে পারিয়াছিলে। সে সময়ে
যদি তুমি শাসন ও নিবারণ করিতে, তাহা হইলে আমার এ দশা ঘটিত না। তাহা করো নাই, এজন্য এই পুরস্কার।